আপনাদের কাছে যেমন আপনারা আমাদের বাইরে এই যে সমাবেশকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনেও আপনাদের সঙ্গে আমরা পেতে চাই। এই কারণে আমরা 2011 সালে, আমি রাজ্যের কোথায় আসছি, 2011 সালে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, মানে সরকার এসছে। সেই সরকার কি বলেছিল, কমরেড নন্দ দাস সভাপতি বলেছেন আমাদের 13 বছর হতে যাচ্ছে, 13 বছর হুইউ লাগিল কানা, আমাদের খুঁটিয়ে হিসাব করতে হবে, আবো হিসেব হুইউ তব না। আমরা 34 বছর বামফ্রন্টে কি পেয়েছিলাম আর কি হারাচ্ছি সেইটা আমাদের বুঝে নিতে হবে। আবো বাড়াই হুইউ তব না, আবো নিয়েল হুইউ তব না, কি কি পরিকল্পনা ছিল মানুষকে সঙ্গে নিয়ে এবং এগিয়ে নেওয়ার জন্য। তখনকার এবং এখনকার তফাৎটা কি সেইটা আমাদের বুঝতে হবে। ওনা বাড়াই হুইউ তব না, আমাদেরকে দেখতে হবে। আমাদের তো প্রথম সমস্যা, আমাদের যে জন্মগত অধিকার শিক্ষা, সেই শিক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করছে। আপনারা সেটা আমরা কিছু বলবো না। আমাদের ছেলে মেয়েদের কি অপরাধ করেছে, ওনা তো আবহাওয়াকে তো অপরাধ, সেই জন্মগত অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছে। আবার শিক্ষিত বেকার শিক্ষিত রেখো उनको अच्छे अपराधी ना तकवा मिट्टी धारावाहिक सरकार उनिया भावना बनू तया जे जे जार যোগ্যতা অনুযায়ী তাদের কাজ দিতে হবে। উनको कमी माको हुई आचार যেমন যোগ্যতা। আমরা যারা মাটি কাটি যাহাই আবো হাসাবন কামিয়া উनको लेकिन হাসা আমাদের গর্ব হয়। আমরা হয়তো তৃণমূল যারা বন্ধুরা, বিজেপি বন্ধুরা যারা শুনছেন তারা হয়তো বলবেন 34 বছরের কথাটা তারা টেনে নিয়ে আসে, 100,000 বার নিয়ে আসে, এটা বলে আগুয়া। আমরা তো দেখিয়েছিলাম, আপনারাই তো এক সময় নির্বাচিত করেছিলেন আমাদের রাজ্য থেকে 100টা এমপি, সেখানে আমাদের কর্মসূচি কি ছিল আমাদের সেটা ভাবতে হবে না, বুঝিয়ে পাবো না। আমরা তো কখনো বলিনি যে আমাদের মন্ত্রী দিতে হবে, আমরা কেন্দ্রীয় মন্ত্রী হব, কখনো ভাবনা করেছিলাম? আমরা বলেছিলাম ন্যূনতম কর্মসূচি মানুষের জন্য, সেটা করলে আমরা সমর্থন করবো। আলেলে সমর্থন পিয়া ওনা হাতের থেকে তো 100 দিনের কাজ, এরা বলে 100 দিনের কাজ, 100 দিনের কাজ। এরা বলছে, বিজেপি বলছে হিসাব দেয়নি, আর এরা বলছে টাকা দেয়নি। আমরা কি অপরাধ করেছি? বলছে কোন অপরাধ কাদা আমরা তাদের জিজ্ঞেস করব না যে আমরা কি অপরাধ করেছি। যাই কো কামিয়ে কেন উनको শুদ্ধ টাকা পাকন যাবে কাদা আমরা তাদের জিজ্ঞেস করব না, তাদেরকে বলবো না। তারা বলছে বাবারে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, এই যে কন্যাশ্রী, এই যে শিক্ষাশ্রী, অনেক কিছু দিচ্ছি, আবার কি চাই? আমরা তাদের প্রশ্ন করতে চাই, তাদের জমিদারি থেকে আমাদের দিচ্ছে না আমাদের টাকার থেকেই দিচ্ছে? আমরা সারাদিন কাজ করি, আমাদের মজুরি কত হয়, আমরা জিনিসপত্র কিনি, তার দাম কতটা, আমরা সাধারণ মানুষ আমরা অত খুঁটিয়ে আমরা হিসাব করি না। আমার হয়তো ধারণা নেই, ধারণা মানুষ দিয়ে পড়িয়ে যে যেখানটা আমরা সমাবেশ করছি এখান থেকে আমাদের বুনিয়াদপুর গেলে কত ভাড়া লাগতো। লাহাতে দিনেও ভাড়া পর হাতাও কথা বাসলে দিনেও কো হাতাও কথা নিতো, দিনেও কো হাতাও না। আবো বাবন পুলি কুয়া পেট্রোল ডিজেল আরো অন্য অন্য যে জিনিসগুলো আছে সেইগুলো যাহাই দারান বন হাতাও দাও না কো আর কো মেনে দা আর আবহাওয়া লই দা মেনে বাবা আমরা তো ভালোই আছি। এখন মেয়েরা 1000 টাকা পাচ্ছি, খুবই ভালো, কিন্তু 1000 টাকা আমাদের কোনো অসুবিধা নাই। মেনালে হাতাবো নিয়ামাবো, সরকার পরিকল্পনা নিতেই হবে। কিন্তু আমার শিক্ষিত বেকার ছেলেরা কি করছে? উनको মত কামি কো চালাকা, তারা কি শখে যাচ্ছে? তার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, গিদ্র হিনা কোয়া হারাম বুড়ি বাবা আয়ো হিনা কিনা বাবা গোগতা কো হিনা কোয়া, তারা কি শখে যাচ্ছে কাজের সন্ধানে? তারা কি করেছে আমরা প্রশ্ন করব না, তাদেরকে বলবো না? আমাদের তাদেরকে জিজ্ঞেস করতে হবে কলকারখানা কোটা হয়েছে নতুন আর কোটা বন্ধ
কুলিকুয়া আদিবাসীয়া বংশীহারির লেমস তাহে কেনা মেটা ওনা লেমস রেনা অবস্থা চেন হিনা কাদা তখন চেলকা তাহে কেনা নিতো চেলকা হিনা কাদা বাবন কুলিকুয়া उनको से बाबन प्रश्न बाबन तो होया नोआ इलाकों रे जहाँ विधायक हिनाकत कुआ उनको को बाबन कुली कुआ उनको सब समय সেই জন্য আমি বলবো আমাদের গর্ব হয় আমরা বামপন্থী সিপিআইএম আমরা মাথা উঁচু করে চলি আমাদের রাস্তায় হাঁটলে কেউ চোর বলবে না আর ওদেরকে চোর বলবে এইটাই আমাদের গর্ব এইটাই হচ্ছে আমাদের সততা আর তারা বিভিন্ন ভেলকি দিয়ে তারা এই যে আমাদের ৩৪ বছর সরকার তাকে উৎখাত করেছে বিভিন্ন ভেলকি ভেলকি মানে আপনাদের বলি আমাদের তো জঙ্গল এলাকায় বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম কিছুটা ওই আমাদের পশ্চিম বর্ধমান সেই দিকটা তারা তো অনেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন যে বামপন্থ সরকারকে কিভাবে তাড়ানো যায় তাকে খেদাড়াতে গেলে তাকে অন্যভাবে করতে হবে আমাদের গরিব মানুষের কি অপরাধ ছিল যাদেরকে খুন করা হয়েছিল তাদের কি অপরাধ তাদের একটাই অপরাধ ছিল এই যে আপনার অধিকারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছিল সেইটাই হচ্ছে তাদের অপরাধ সেই জন্য তাদেরকে খুন করা হয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রাক্তন আমাদের শ্রদ্ধেয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যিনি ছিলেন উনি বলতেন নাই যে আমাদের কৃষি হচ্ছে ভিত এবং শিল্প হচ্ছে ভবিষ্যৎ সেটার জন্য উনি অনেক চেষ্টা করেছিলেন আর এরা বলেছিল এদেরকে কিভাবে তাড়ানো যায় তাদেরকে খুন করো সেই জন্য সেই সব করেছিল আজকে এসে আমাদের মানুষকে তারা টুপি পরাচ্ছে এই কারণে আমরা তো সবাই নন্দদা বলেছেন আমরা তো সবাই এইখানে আছি যারা এসছি সবাই তো আমরা মানুষ আমরা কেউ হয়তো ফর্সা কেউ হয়তো কালো কেউ হয়তো উঁচু কেউ হয়তো বেটে কিন্তু সবাই তো আমরা মানুষ আমি সাঁওতাল মীনাক্ষী হচ্ছে মুখার্জি মীনাক্ষীরও যা দরকার আমারও তাই দরকার তাহলে আমাদের লড়াইটা কি যাতে না আমাদেরটা ধর্মের না আমাদের ভাগাভাগির জন্য কিসের জন্য আমাদের লড়াইটা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য সেটার জন্যই তো লড়বো আমরা কিন্তু তারা বলছে যেমন ওই যে বললাম না মানুষকে খুন করছিল জঙ্গল এলাকায় তখন তারা বলছিল যে হাতি এসছে রে হাতি আসছে তাহলে মানুষ তো হাতি হলে তো সব ঘরে ঢুকে যায় তাহলে তাদের খুন করতে সুবিধা হয় আর সেই রকম এরা কি বলছে এই সাঁওতালদের জন্য অন্য যারা আদিবাসী আছে তাদের কিছু হয়নি সব সাঁওতালরাই নিয়ে নিচ্ছে আর এসসি যারা আছে বলছে ওরা সবাই নিয়ে নিয়েছে তোমাদের এই যে ঝগড়াটা লাগিয়ে দাও এই যে মন্দির করো মসজিদ করো আমরা কি কোনো উৎসব করি নাই আমাদের এই যে পৌষ পরব আসছে জানি না আপনাদের দক্ষিণ দিনাজপুরের আমি জানি না সবটা হয়তো আমাদের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সেদিন ওই যে 14 তারিখ যেটা টুসু পরব সেখানে নদী হোক কোনো জায়গাতে হোক সবাই মিলেমিশে একাকার হয়ে যায় তখন তো কোনো কিছু দেখে নাই কে বটে উমুক কে টুসু সেটা তো দেখা হয় নাই আমরা সেই জন্য বলছি একমাত্র আমরা সিপিআইএম আমরা লড়াই করি আমরা মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই করি আর আমরা যা বলি সত্যি কথাই বলি আজকে আমরা কি দেখলাম আমাদের দেশ এবং রাজ্যে এদের দুজনের যে সেটিং এর কথা বলেছে একদম সঠিক কথা এই যে আমাদের যে মেয়েটাকে খুন করলো আমাদের মীনাক্ষীরা গাড়িটাকে আটকাইলো তাহলে তো আমরা পাত্তাই পেতাম না আটকাইলে সেই মেয়েটার কি অবস্থা আজকে তো আমরা মা বাবারা ভাবছি আবার চিন্তা ভাবনাই না যে আমার মেয়েটা স্কুলে গেলে ঠিকঠাক আসবে কিনা কিসের জন্য কেন একটা নির্বাচিত সরকার সে দায়িত্ব নেবে না যেটা কয় হাতাওয়া উনি হাতা উচিত তাই তাই আতঙ্ক পরিবেশ তৈরি হই কেনা আর সব থেকে বেশি নষ্ট করেছে আমাদের যে গণতান্ত্রিক অধিকার যা হেনা পাবো না ওনা নষ্ট কথা আমাদের যারা স্বপ্ন দেখে
করেছিলেন, আপনার যাহাই সিধু কানু, বিরসা মুন্ডা, আরো অন্য অন্য যারা ছিলেন লড়াই করেছিলেন, ইংরেজকে তাড়িয়েছিলেন কিসের জন্যে? তারা ভেবেছিলেন আমাদের যে আমার প্রজন্ম যাতে ভালো থাকুক সেই জন্যে তাড়িয়েছিলেন। মহিলাদের জন্য, মহিলাদের উপরে অত্যাচার, আমাদের সবার উপরে অত্যাচার সেটা হচ্ছিল। আজকে দেখবেন প্রত্যেক দিন মেয়েরা অত্যাচার হচ্ছে। কেন হবে? তার প্রতিবাদ করব না? প্রতিবাদ করলে আমাদের কায়দা করছে, বলছে জেলে ঢুকিয়ে দাও। আমরা তো ভয় করবো না, মীনাক্ষীরা জেল খেটেছে, আরো খাটবে, দরকার হলে জনগণের জন্য খাটতে হবে। আর নুকু চেক করছি গেইদা মেনে দা কালে তো ভাগিলে কামিদা। আর যদি ন মিটিং মিছিল হিজুয়া তো হড়কে কথা কিসের জন্য? কেন? আজকে তাদেরকে উৎখাত করতে হবে। সেই জন্য আমাদের এই 24তম যে জেলা সম্মেলন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা কখনো ভয় করবেন না। নিজের অধিকারটাকে প্রতিষ্ঠা করার জন্য এই লাল ঝান্ডা সামনের সারিতে থাকবে, তারা লড়াই করবে, এগিয়ে যাবে। কিন্তু আপনাদের সহযোগিতা চাই, আপনারা নিশ্চয় সহযোগিতা করবেন। আগামী দিনে আমাদের যে কাজগুলো এখনো আমাদের বাকি আছে, আমাদের এই যে ঘর আমরা পাই না, আমাদের পাট্টা পাই না, আমাদের অনেক কিছু বাকি আছে, সেইগুলোকে আমাদেরকে পেতে হবে। তাহলে আমাদের এই যে তার মধ্যে আমাদের এই যে আদিবাসীদের স্কুল, হোস্টেল, আমাদের সবগুলোকে বন্ধ করে দিয়েছে। সেইগুলোকে আমাদেরকে যাতে তারা বাধ্যতামূলক খুলে, সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিশ্চয়ই এই কাজটা করবেন। আগামী দিনে আমাদের একটা ভালো পরিবেশ তৈরি করার জন্য আমাদের ছাত্র, যুব, মহিলা, গোটা এলাকায় আমরা সমস্ত মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আমরা কখনো বিভাজন আমরা হতে পারি না। আপনার ভাষা আপনার আলাদা হতে পারে, আমার সাঁওতাল ভাষা, আমার সাঁওতাল আলাদা হয়ে দাঁড়িয়ে, আমার সংস্কৃতি, আচার আচরণ হতে পারে, কিন্তু আমার সমস্যা হচ্ছে একটা। সেই একটা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব, আমরা একসঙ্গে থাকবো। পশ্চিম বাংলায় এখানে কেউ মাথা তুলতে পারতো না, 34 বছর একটা আতঙ্ক ছিল না। আজকে যেমন বিজেপি গোটা ভারতবর্ষটাকে তারা শোষণ করছে, দেখছেন না? বড় লোক আরো বড় হয়ে যাচ্ছে, গরিব লোক আরো গরিব হয়ে যাচ্ছে। আমাদেরকে একটা ভাবতে হবে, হিসাব নিতে হবে। সেই জন্য আগামী দিনে শপথ নিয়ে এগিয়ে যাব। এই কয়েকটি কথা বলে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।